প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমনটি আপনারা এই চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজে যে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে পরিষ্কারভাবে উল্লেখ আছে এই চ্যানেলে আমরা এসএসসি থেকে শুরু করে এমবিএ পর্যন্ত একাডেমিক যে সাবজেক্টস থেকে শুরু করে আমি যেহেতু অভিজ্ঞতা অর্জন করেছি এই গার্মেন্টস শিল্পের, সেজন্য গার্মেন্টস শিল্পের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা এই চ্যানেলে উপাদানগুলো উপস্থাপন করছি। আর সেই লক্ষ্যে আজকে নতুন একটি প্লেলিস্ট আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই চ্যানেলে যোগ করে দিচ্ছি। সেটি হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট সম্পর্কে। আমরা কোয়ালিটি ডিপার্টমেন্টে অনেক কথাবার্তা এখানে বলার চেষ্টা করব। আজকে প্রথম যে ভিডিও ক্লিপ সেটি উপস্থাপন করছি কনসেপ্ট দিয়ে, সেটি হচ্ছে কিউএ, কিউসি এবং কিউএমএস। এই তিনটি শব্দ খুব বেশি প্রচলিত। আসলে এই তিনটি শব্দ বলতে কী বোঝায়, কী বলি আমরা, কেনই বা তিনটি শব্দ ব্যবহার করা হয়। শুধু এই গার্মেন্টস শিল্প নয়, যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য এই কিউএ অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স, কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল এবং পরবর্তীতে আমি একটু পরেই কিউএমএস বা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বোঝায় সেটি ব্যাখ্যা করব। আসুন আগে আমরা জানি বা বুঝি একটু কোয়ালিটি অ্যাসুরেন্স, এবং মনে রাখবেন এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দেখলে পরে এই দুটো শব্দের মধ্যেই যে কনফিউশন, অনেকে কনফিউজ হয়ে যাই আমরা। অনেক অভিজ্ঞ লোককেও আমি নিজেই ব্যক্তিগতভাবে দেখেছি যারা কোয়ালিটি কন্ট্রোলকে কিউএ অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্সের সাথে মিলিয়ে ফেলেন। এটি আসলে ঠিক নয়। কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ যা নির্ধারণ করে বা নিশ্চিত করে ওই সকল প্রক্রিয়ার মাধ্যমে যা কিনা একটি প্রোডাক্টের কোয়ালিটি রিকোয়ারমেন্টকে মিট করে। অর্থাৎ একটি প্রোডাক্টের জন্য কাস্টমার অথবা একটি প্রোডাক্ট সেল যে কোয়ালিটিগুলো, যে গুণগত মান সম্পন্ন হওয়া প্রয়োজন, সেটি নিশ্চিত করার জন্য যে ধারাবাহিক প্রক্রিয়া সেট করা হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটিকেই বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, কোয়ালিটিতে কাজ না করলেও আমি দীর্ঘদিন ধরে এই গার্মেন্টস শিল্পের ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে আমি জড়িত রয়েছি, ব্যবস্থাপনা এবং এই ব্যবস্থাপনার আলোকেই অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেই প্রেক্ষিতে এই কথাবার্তাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শকবৃন্দ। তাহলে আমরা আবারও বলি যে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ, একটি সিস্টেমেটিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করা হয়। যে প্রক্রিয়াগুলো ওই ম্যানুফ্যাকচারিং প্রসেসে বিদ্যমান থাকলেই কেবল একটি প্রোডাক্ট যে রিকোয়ারমেন্ট, কোয়ালিটি রিকোয়ারমেন্ট, সেটি নিশ্চিত হবে। কোয়ালিটি কন্ট্রোল অন্যদিকে বলছে যে ওই সকল ধাপ বা ওই সকল কার্যাবলী যেগুলো কোয়ালিটি ফেলিওর, কোয়ালিটি ফল্ট আইডেন্টিফাই করার জন্য নেওয়া হয়ে থাকে। কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা কী করি, একটি প্রোডাক্টের ইন্সপেকশন করি, একটি প্রোডাক্টকে আমরা দেখি কোথায় ভুল হয়েছে, তার যে প্রোডাক্টের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট মোতাবেক সেই প্রোডাক্টটি হয়েছে কি না সেটি বের করার চেষ্টা করি। তাহলে লক্ষ্য করুন, দুটো কথার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটি প্রি ফিক্স একটি প্রসিডিউর, আর কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে পোস্ট যে মর্টেম রিপোর্ট সেটি তৈরি করা হয়। তাহলে আমরা এটি আশা করি এই দুটো শব্দের মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝেছেন বা এই কনসেপ্ট সম্বন্ধে আপনারা বুঝে যাবেন। পরবর্তীতে যখন আমরা যে সকল স্ট্যান্ডার্ড যে সকল ভিডিও ক্লিপ বা উপাদানগুলো এখানে আমরা উপস্থাপন করব, সেটি আপনাদের জন্য আশা করি সহজ হবে। এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য। বিশেষ করে আমি আরএমজি বা রেডিমেড গার্মেন্টসের কথা বলছি, যেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশান খুব গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে কোয়ালিটি অ্যাসুরেন্সের মাধ্যমে নিশ্চিত করা হয় পাবলিক ট্রাস্ট এবং প্রোডাক্টের যে আসল কোয়ালিটি সেটি। তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, যেহেতু বলেছি একটু আগে, পোস্টমর্টেম রিপোর্ট, সেটি কোনো লাভ হবে না। সেজন্য আমাদের উচিত কোয়ালিটি অ্যাসুরেন্সের উপরে বেশি জোর দেওয়া। কোয়ালিটি কন্ট্রোল অটোমেটিকভাবে কোয়ালিটি কন্ট্রোলের কাজগুলো কমে আসবে যদি আমরা অ্যাসুরেন্সটা নিশ্চিত করতে পারি। দর্শকবৃন্দ, এই যে কোয়ালিটি কন্ট্রোল, তাহলে কোয়ালিটি কন্ট্রোলকে শুধু ফাইনাল প্রোডাক্টের জন্যই ইন্সপেকশনের মাধ্যমে নিশ্চিত করা হবে বা ইন্সপেকশন করা হবে না।
প্রতিটি ধাপে, অর্থাৎ মেটেরিয়াল ইন হাউস থেকে শুরু করে আপনার কাটিং স্টেজে, সুইং স্টেজ, ফিনিশিং স্টেজ এবং ফাইনাল ইন্সপেকশন, এর সাথে সাথে ডকুমেন্টেশন অ্যান্ড ফিডব্যাক, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এ সকল ধাপগুলো, এই সকল কার্যাবলীগুলো প্রতিটা স্তরে স্তরে নেওয়া হয়ে থাকে, যাতে করে একটি পণ্যের আসল যে রিকোয়ারমেন্ট, যে কোয়ালিটি, সেটি যেন বজায় থাকে। শুরুতেই বলছিলাম কিউএমএস সম্বন্ধে। কিউএমএস কী জিনিস? কিউএমএস হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আমি একটু ডেফিনেশনটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। QMS or Quality Management System is a structured framework that documents and implements an organization's processes and একটি অর্গানাইজেশনের যে প্রসেসেস, প্রসিডিউরস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু ইনশিওর আবার বলছি কনসিস্টেন্ট কোয়ালিটি। এই সকল পুরো অর্গানাইজেশনের সকল যে কার্যাবলী, ধাপগুলো এবং দায়িত্বশীল ব্যক্তিদের যে দায়িত্ব, যে রেসপন্সিবিলিটিস বা দায়িত্বগুলো রয়েছে, এই রেসপন্সিবিলিটিসগুলোকে সুন্দর ডকুমেন্টের একটি প্রসিডিউরের মাধ্যমে নিশ্চিত করা হয়। এই অর্গানাইজেশনে একটি সুন্দর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বিরাজমান। দর্শকবৃন্দ, কনসেপচুয়াল যে ভিডিও ক্লিপটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আমরা অবশ্যই এই প্লেলিস্টে, এই যে নতুন যে কোয়ালিটি ডিপার্টমেন্টের যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে আপনারা প্রতিনিয়ত না হলেও মাঝে মধ্যেই কোয়ালিটি সম্পর্কে আশা করছি যে আমরা উপাদানগুলো উপস্থাপন করব এবং আপনাদের কাজে আসবে। দর্শকবৃন্দ, কিছুটা হলেও কাজে আসলে অবশ্যই এই ভিডিও সকলের মাঝে ছড়িয়ে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না, লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলের নাম আপনারা জানেন, স্মার্ট লার্নিং হেরিটেজ। আল্লাহ হাফেজ।